ক্ষমতার অলিন্দে যখন ন্যায় বিচার নিজেই শিকল পড়ে তখন একজন সাধারণ পুলিশের বিবেক কতক্ষণ চুপ থাকতে পারে? যখন রাষ্ট্রই তার নিজের সন্তানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তখন সত্যিটা কার পক্ষে দাঁড়ায়? কেরালায় ঘটে যাওয়া এক বাস্তব, বিতর্কিত এবং রক্তাক্ত অধ্যায়ের পাতা থেকে উঠে আসা এক গল্প যা আপনার ভেতরটা কাঁপিয়ে দেবে। হে গাইজ, হোয়াটসঅ্যাপ! কিউরিয়াস স্টোরির আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমরা ব্যবচ্ছেদ করব মালায়ালাম ইন্ডাস্ট্রির এমনই এক সাহসী এবং বিতর্কিত ফিল্ম নরিভেট্টা, যা এখন হিন্দিতেও চলে এসেছে। প্রায় 2 ঘন্টা 20 মিনিটের এই ফিল্মটি কি সত্যিই একটি মাস্টারপিস, নাকি এটি একটি স্লো, বোরিং ড্রামা? কাদের এই ফিল্মটি দেখা উচিত আর কাদের কমপ্লিটলি অ্যাভয়েড করা উচিত, সব জানতে হলে এই ব্রুটালি অনেস্ট রিভিউটি শেষ পর্যন্ত দেখুন। অ্যান্ড ডোন্ট ওয়ারি, এই রিভিউটি কমপ্লিটলি স্পয়লার ফ্রি। সো, হোয়াটস দ্য স্টোরি অল অ্যাবাউট? গল্পটি কেরালার 2003 সালের মুথাঙ্গার এক বাস্তব এবং ভয়ঙ্কর ঘটনার উপর ভিত্তি করে তৈরি। ভার্গিস পিটার টোভিনো থমাস নামের এক যুবক, যে অনিচ্ছা সত্ত্বেও পুলিশে যোগ দেয়। তাকে এক আদিবাসী বিক্ষোভ দমনের জন্য পাঠানো হয়, কিন্তু সেখানে গিয়ে সে সিস্টেমের এক অন্ধকার এবং নৃশংস রূপ দেখতে পায়, যা তার জীবন এবং চিন্তাভাবনাকে চিরদিনের জন্য বদলে দেয়। অ্যাক্টিং অ্যান্ড পারফরম্যান্স। টোভিনো থমাস এই ফিল্মের বিক্ষুব্ধ আত্মা, একজন সাধারণ স্বপ্ন দেখা যুবক থেকে সিস্টেমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এক বিদ্রোহী। তার এই ট্রান্সফরমেশন এতটাই এবং গ্রিপিং যে আপনি পলক ফেলতে পারবেন না। সুরাজ ভেঞ্জারামুডুর শান্ত অথচ গভীর অভিনয় আর আরিয়া সালিমের ফায়ার ব্র্যান্ড নেত্রীর চরিত্র গল্পকে এক অন্য মাত্রা দিয়েছে। চেরানকে ভিলেনের চরিত্রে বেশ প্রভাবশালী লেগেছে। দ্য এন্টায়ার কাস্ট ডেলিভার্স আ পাওয়ারফুল পারফরম্যান্স, যা এই ফিল্মের সবচেয়ে বড় শক্তি। ডিরেকশন অ্যান্ড স্ক্রিনপ্লে। ডিরেক্টর অনুরাজ মনোহর একটি অত্যন্ত সেন্সিটিভ এবং বোল্ড বিষয় নিয়ে কাজ করেছেন, কিন্তু ফিল্মের স্ক্রিনপ্লে খুবই আনইভেন। ফার্স্ট হাফ খুবই স্লো এবং অপ্রয়োজনীয় লাভ স্টোরির কারণে গল্পের গতি নষ্ট হয়ে যায়। ইট ফিলস লাইক আ ডিফারেন্ট ফিল্ম অলটুগেদার। কিন্তু সেকেন্ড হাফ এবং বিশেষ করে শেষ 30 মিনিট এতটাই ইন্টেন্স এবং হার্টব্রেকিং যে তা আপনার সব অভিযোগ দূর করে দেবে। দ্য ক্লাইম্যাক্স ইজ আ গাট পাঞ্চ দ্যাট উইল লিভ ইউ স্পিচলেস। সিনেমাটোগ্রাফি অ্যান্ড ভিজুয়ালস। ফিল্মের সিনেমাটোগ্রাফি খুবই রিয়েলিস্টিক এবং ওয়ায়ানাডের জঙ্গল ও গ্রামের পরিবেশকে খুব অথেন্টিক্যালি ফুটিয়ে তুলেছে। এর এবং গ্রিটি ভিজুয়াল স্টাইল গল্পের ভয়ঙ্কর পরিবেশকে আরও জীবন্ত করে তুলেছে। মিউজিক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড স্কোর। জেক্স বিজয়ের বিজিএম এই ফিল্মের অন্যতম সেরা দিক। এটি গল্পের ইমোশনাল এবং ইন্টেন্স মুডকে দারুণভাবে কমপ্লিমেন্ট করেছে এবং অনেক দৃশ্যকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে। দ্য স্কোর উইল হন্ট ইউ। থিম অ্যান্ড মেসেজ। নরিভেট্টা শুধু একটি ক্রাইম থ্রিলার নয়, এটি স্টেট স্যাংশনড ভায়োলেন্স, সিস্টেমিক অপারেশন এবং ক্ষমতার অপব্যবহারের এক সাহসী প্রতিচ্ছবি। ইটস আ ফিল্ম দ্যাট আস্কস আনকমফোর্টেবল কোয়েশ্চেন্স অ্যান্ড ফোর্সেস ইউ টু থিঙ্ক। প্রোজ। আ ব্রেভ অ্যান্ড ইম্পর্ট্যান্ট স্টোরি বেসড অন ট্রু ইভেন্টস। টোভিনো থমাসের একটি ক্যারিয়ার বেস্ট পারফরম্যান্স। The last 30 minutes are extremely powerful and heart-wrenching. Excellent background score and cinematography. Cons. Extremely slow and boring first half. The love angle feels unnecessary and forced. The screenplay could have been much tighter. টার্গেট অডিয়েন্স। যদি আপনি জয় ভীম বা ভিসারানায়ের মতো হার্ড হিটিং ইস্যু বেসড সিনেমা দেখতে পছন্দ করেন, তাহলে এই ফিল্মটি আপনার জন্য আ মাস্ট ওয়াচ। কিন্তু যদি আপনি একটি লাইট হার্টেড এন্টারটেইনার খুঁজছেন, তাহলে স্টে অ্যাওয়ে ফ্রম দিস ওয়ান। তো বন্ধুরা, এই রিভিউটা কি আপনার মনে কোনো প্রশ্ন জাগালো? যদি জাগায়, তাহলে লাইক বাটনে এমনভাবে হিট করুন যেন সিস্টেমের গালে কষিয়ে একটা চড় মারছেন। আর কমেন্টে জানান ক্ষমতার এই নারীভেট্টা বা জ্যাকাল হান্টে আসল শিকারকে। সাবস্ক্রাইব না করলে কিন্তু পরের ভিডিওতে আপনাকে দিয়েই সিস্টেমের গুণগান গাওয়াবো। শেয়ার ইট অ্যান্ড লেট দ্য কনভারসেশন বিগিন।
Final verdict. Ultimately, Norivetta is a cinematic gut punch. এর স্লো পেস আপনাকে হতাশ করতে পারে, কিন্তু এর ক্লাইম্যাক্স আপনাকে নাড়িয়ে দেবে এবং অনেক দিন আপনার মাথায় ঘুরতে থাকবে। It's a flawed yet fiercely important film that needs to be seen, discussed and remembered. আমাদের কিউরিয়াস স্টোরি রেটিং হল 7.5/10।